নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু নাহনুন নাঈমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ বলবেন ও জান্নাতের হুরগেল মানরা, আমার খাঁটি বান্দা, আমার ইমানদার বান্দা দুনিয়াতে গান শুনে নাই, কানের মধ্যে কত গানের আওয়াজ আসছে। আমার বান্দা দুনিয়াতে গান শুনে নাই, চোখের সামনে কত নায়ক নায়িকারা আমার বান্দার সামনে ড্যান্স দিচ্ছে। আমার বান্দা এগুলোর দিকে কর্ণপাত করে নাই, দেখেও নাই। আজকে আমার বান্দা খাঁটি ঈমান নিয়া আমার বান্দা আমি আল্লাহ তাআলার বন্দেগী কইরা আমার বান্দা ইবাদত বন্দেগী কইরা জান্নাতের মধ্যে আসছে। আমার বান্দাকে জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব দাও, সব ভোগ করাও। তখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রব্বে কারীমের উপর ঈমান এনেছে, অতঃপর ঈমান আনার পরে এই ঈমানের উপর ইস্তেকামত রয়েছে, পাকাপোক্ত রয়েছে, মজবুত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা বলেন, নবী গো, ও নবী, আপনি আমাকে এমন একটা বিষয় বলে দেন যেই বিষয়ের উপর আমল করলে আমি ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো। বিশ্ব নবী বলেন, সাহাবী রে, তুমি বলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহর উপর ঈমান আনো, অতঃপর এই বিষয়ের উপর অটল থাকো, অনড় থাকো, পাকাপোক্ত থাকো, মজবুত থাকো। যদি এই বিষয়ের উপর তুমি অনড় অটল থাকতে পারো, আল্লাহ তাআলার জাতের কসম, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তোমাকে জান্নাতের নিয়ামত দান করবেন। এই জন্য মুসলমান জাতি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর অতঃপর এই ঈমানের উপর আপনাকে অটল অনড় থাকতে হবে। মুসলমান জাতি কখনো ঈমান ছাড়া হতে পারে না, ঈমান কারো কাছে বন্ধক দিতে পারে না। মুসলমান জাতি সব কিছু বিলীন করতে পারে, ছেলে সম্পদ, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সব ছাড়তে পারে। মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না, ঈমান বন্ধক দিতে পারে না। নিজের জীবনকে বাজি রেখে ঈমানকে সব সময় মজবুত রাখবেন, ঈমানকে এরকম ভাবে দৃঢ় পাকাপোক্ত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, তারা যদি ঈমানের উপর অটল অনড় থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করব। আমার বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করব।
বলে যে কেন বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব। আল্লাহ বলেন বান্দা আমার এই দুনিয়াতে মেহনত করে আমার বান্দা ঈমান বানাইছে, ঈমানের উপর অটল অনড় থেকেছে, আমার বান্দা ঈমানের উপর মজবুত থেকেছে। এই জন্য আমি আহকামুল হাকিমিন বান্দার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করব। কোরআনুল কারীম খুলেন আল্লাহর কোরআন, পড়েন আল্লাহর কোরআন। 24 পারা সূরা হামিম আস-সিজদা 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 30। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, অতঃপর এই বিষয়ের উপর ইস্তেকামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন মৃত্যু শয্যায় পড়ে যাবে, তারা যখন মৃত্যু বরণ করার সময় তাদের হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করব। কেন নাজিল করব? আমার বান্দা হায়াতের জিন্দেগিতে কষ্ট মুজাহাদা করে ঈমান বানাইছে, আমার বান্দা দুনিয়ার জগৎ থেকে পরজগতে পানি দিবে। আমার বান্দার মনে ভয়, আমার বান্দার মনে পেরেশানি, আমার বান্দার মনে চিন্তা, হায়রে দুনিয়ার মায়া মমতা ছেড়ে আমি চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়ে যাব, আমি চিরদিনের জন্য দুনিয়ার জগৎ থেকে পরজগতে পানি দিব। একা কেমনে থাকবো রে, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একাকিত্বের ঘর, পোকা মাকড়ের ঘর, এই ঘরের মধ্যে কেমনে থাকবো? আল্লাহ বলেন আমার বান্দা যদি ওই ইমানদার, আমার বান্দার অন্তরে ভয় হইতেছে, আমার বান্দা ভয় পাচ্ছে কেমনে একা থাকবে, কেমনে আমার বান্দা কবর জগতে একা একা থাকবে। ও ফেরেশতারা যা আমার বান্দাকে যায় সান্ত্বনা দে, আমার বান্দা যেন ভয় না পায়, আমার বান্দা যেন চিন্তা না করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা নাজিল হয় আল্লাহর বান্দাদেরকে, যারা মুমিন ইমানদার বান্দা তাদেরকে ফেরেশতারা সান্ত্বনা দেবে, ও আল্লাহর মুমিন ইমানদার বান্দারা, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয় পেও না, তোমাদের কিসের ভয়, তোমাদের কিসের চিন্তা, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কেন তোমরা ভয় পাচ্ছ, কেন তোমরা চিন্তা করতেছো? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কেন তোমাদের চিন্তা নাই? কারণ তোমরা তো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তোমরা তো আল্লাহ তাআলার মুমিন বান্দা, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, রবকে রব বলে মেনেছো, তোমরা ইমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এর উপর তোমরা অটল অনড় থেকেছো। তোমাদেরকে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদরা দুনিয়ার প্রলোভন দেখাইয়া তোমাদের ঈমানকে ধ্বংস করতে পারে নাই। তোমরা তোমাদের ঈমানকে মজবুত রেখেছো, তোমরা তোমাদের ঈমান কারো কাছে বন্ধক দাও নাই, কারো কাছে বিক্রি করো নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কবরে তোমরা যাবে, দুনিয়ার জগৎ থেকে কবর জগতে পাড়ি দেবে, এই জন্য তোমরা ভয় পাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমরা যেন ভয় না পাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর মুমিন ইমানদার বান্দারা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, যেই জান্নাতের ব্যাপারে
তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমরা কোনো ভয় পেও না। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মুমিন বান্দাদেরকে এরকম ভাবে সান্ত্বনা দেবে। মুফাসসিরিন হযরতরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন, কয় জায়গা নাজিল করবেন? মুফাসসিরিন হযরতরা বলেন মুমিন বান্দার সম্মান ইজ্জতের খাতিরে, মুমিন বান্দার মর্যাদার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় ফেরেশতা নাজিল করবেন। কয় জায়গায় জোরে বলেন? 3 জায়গায় ফেরেশতারা 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। মুফাসসিরিন হযরতরা বলেন প্রথম নাম্বার জায়গা হলো বান্দা যখন দুনিয়ার মায়া মমতা ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাবে, দুনিয়ার মায়া মমতা ছেড়ে বান্দা যখন এরকম ভাবে কবর জগতে পাড়ি দিবে, তখন ফেরেশতারা এরকম ভাবে বান্দাকে সাহায্য সহযোগিতা করবে, বান্দাকে সহযোগিতা করবে। ফেরেশতারা বান্দার কাছে আইসা বলবে, ও আল্লাহর মুমিন ইমানদার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কারণ তোমরা ইমানদার। তোমাদের কাছে এমন এক মানব, এমন এক মহা দৌলত আছে, এমন এক দামি জিনিস আছে, যেই জিনিসটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পুরা এই 10 দুনিয়ার, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত কেনা যায়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত কেনা যায়। এমন দামি জিনিস তোমাদের কাছে আছে যেটার নাম হলো ঈমান। ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দামি নিয়ামতের জান্নাত দান করবে। এই জন্য ও মুমিন বান্দারা, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 জায়গায় ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবে। মুফাসসিরিন হযরতরা বলেন 3 জায়গায় ফেরেশতা নাজিল হবে। এর 1 নাম্বার জায়গা হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে, মুমূর্ষু অবস্থায় বিছানায় যখন বান্দা শুয়ে থাকে, মুমূর্ষু অবস্থায় বান্দা যখন বিছানায় শুয়ে থাকে, ওই সময় ফেরেশতারা আইসা বান্দাকে সান্ত্বনা দেবে, এরকম ভাবে বান্দার অন্তরে সাহস যোগাবে, বান্দাকে এরকম ভাবে জান্নাতের রহমতের ফেরেশতারা বান্দাকে সাহস দিবে আর বান্দাকে সান্ত্বনা দেবে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। 2 নাম্বার জায়গা হলো বান্দা যখন কবরে যাবে, কবর জগতে যখন বান্দাকে এরকম ভাবে মুনকার নাকির প্রশ্ন করবে, বান্দার পাশে লক্ষ লক্ষ ফেরেশতারা এসে এরকম ভাবে বান্দাকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, ও ইমানদার বান্দারা ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তা করো না, তোমরা কোনো ভয় পাও না। এরকম ভাবে 2 নাম্বার জায়গা কবরেও ফেরেশতারা আল্লাহর মুমিন ইমানদার খাঁটি বান্দাদেরকে সান্ত্বনা দিবে, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কয়টা হইল? 2টা। 3 নাম্বার জায়গা হলো হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এরকম ভাবে উঠাবেন, হাশরের ময়দানে যখন তার সমস্ত বান্দারা উঠবে, ওই সময় ফেরেশতারা মুমিন খাঁটি ইমানদার বান্দাদেরকে বলবে, ও ইমানদার খাঁটি মুমিন বান্দারা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, তোমরা কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও মুমিন ইমানদার বান্দারা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।
যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, যে জান্নাতের ব্যাপারে ওই রব্বে কারীম তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই হলো 3 জায়গা। 1 নম্বর জায়গা মৃত্যুর সময়, 2 নম্বর জায়গা হলো কবরে, 3 নম্বর জায়গা হলো হাসরের ময়দানে। ওই 3 জায়গায় রহমতের ফেরেশতারা ঈমানদার খাঁটি মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দেবে। ও ঈমানদার, ও মুসলমান, ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে। তারপরে ফেরেশতারা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, ও ঈমানদার খাঁটি মুমিন বান্দারা শোনো, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরজগতেও তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, জান্নাতেও এরকম ভাবে পরজগতেও তোমাদের বন্ধু থাকবো। তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো চিন্তা করো না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই ইমানদার বান্দারা জান্নাতে যাও। ওই জান্নাতে যে জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব ভোগ করো। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এরকম ভাবে তোমাদের পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতে যে জান্নাতের নাজ নেয়ামত তোমরা ভোগ করতে থাকো। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা তোমাদের সামনে এসে হাজির হবে। বলা হয়েছে যে তোমরা যা চাইবা তাও পাবা, তোমাদের মুখে যা বলবা তাও তোমরা পাবা, দিলে যা আসবে তাও পাবা। তোমরা আল্লাহ তাআলার কাছে যা দাবি করবা তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে হাজির করবে। ও মুমিন ঈমানদার, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের জন্য আপনাকে আমাকে পাঠাইছে। ঈমান বানাইতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। দেখেন না গো, কত বড় বড় সাহাবীদেরকে ঈমান বিক্রি করার জন্য এরকম ভাবে কাফের মুশরিকরা ধরে নিয়ে ঈমানকে বিক্রি করার জন্য, ঈমান থেকে এরকম ভাবে দূরে সরার জন্য কত অত্যাচার নির্যাতন করেছে। ঈমান তারা বিক্রি করে নাই, ঈমান বিলীন করে নাই। সাহাবীদের ওয়াকিয়া আমাদের সামনে, সবাই আমরা এই সাহাবীদের ঘটনা, সাহাবীদের ওয়াকিয়া আমরা জানি। হযরত বেলালকে এরকম ভাবে আক্রমণ করা হয়েছে। বেলাল এরকম ভাবে ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। বেলালের জবান দিয়া সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম বের হয়েছে, আহাদ আহাদ শব্দ বের হয়েছে। বেলাল কষ্ট করেছে, এরকম ভাবে নির্যাতন সহ্য করেছে, তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে এরকম ভাবে প্রচন্ড রৌদ্রের মধ্যে শোয়াইয়া টানা হেঁচড়া করা হয়েছে, বুকের মধ্যে পাথর দেওয়া হয়েছে, তবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট সহ্য করেছে। ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। কারণ সাহাবীদের চোখের সামনে আল্লাহ তাআলার জান্নাত ভাসতো, আর সাহাবীরা কোরআনের এই আয়াতের উপর আমল করেছে। কোরআনের আয়াত সাহাবায়ে কেরামের নলেজের মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম এই কোরআনের আয়াতের উপর এরকম ভাবে বিশ্বাস স্থাপন করেছে। সাহাবায়ে কেরাম জানে যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস স্থাপন করেছে। এর উপর অটল থাকতে হবে। যদি থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের জান্নাতের মালিক হতে পারবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তুমি ঈমানকে খাঁটি কইরা ঈমানের উপর অটল অনড় থেকে বান্দা যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যদি তুমি এরকম ভাবে কবরে যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে রে বান্দা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, খোলেন আল্লাহর কোরআন, পড়েন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন 24 পারা 19 পৃষ্ঠা সূরা হামিম আস-সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দারে ওই জান্নাতের মধ্যে তুমি যা চাইবা সব তুমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি। বান্দারে যা চাইবা তুমি সব পাবা বান্দা। তোমার মুখে যা চাইবা তাও পাবা, দিলে যা আসবে তাও পাবা। এমন বিনোদন কেন্দ্রের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, ফি জান্নাতিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহর ফি مقعد صدق عند ملك مقتدر। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাকআদ সিদক নামক একটা জায়গা নির্ধারণ করবেন, মাকআদ সিদক নামক একটা জায়গা বানাবেন। যেই মাকআদ সিদক নামক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দারা উপস্থিত থাকবেন। জান্নাতের সমস্ত বান্দারা মাকআদ সিদক নামক জায়গায় উপস্থিত থাকবে, আনন্দ করতে থাকবে বিনোদন কেন্দ্রের মধ্যে। জান্নাতের সমস্ত বান্দারা ওখানে যাইয়া এরকম ভাবে আনন্দ করতে থাকবে, নাচতে থাকবে, গাইতে থাকবে, উন্মাদ এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতবাসীরা আনন্দে আত্মহারা হয়ে এরকম ভাবে নাচতে থাকবে, গাইতে থাকবে। কারণ তারা হাতের মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য তারা ওই বিনোদন কেন্দ্রের মধ্যে আরাম আয়েশ উপভোগ করতে থাকবে, আরাম আয়েশ উপভোগ করতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করবেন। হাদিসের মধ্যে এসেছে যে গাছটার নাম হবে শাজারায়ে তওবা। গাছটার নাম কি? শাজারায়ে তওবা। শাজারায়ে তওবা গাছের পাতাগুলো হবে চিকন চিকন। কি বলেন? শাজারায়ে তওবা নামক গাছের পাতাগুলো হবে চিকন চিকন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই জান্নাতের উপরিভাগে এক রকমের ঠান্ডা হাওয়া প্রবাহিত করবেন। ওই ঠান্ডা হাওয়া যখন শাজারায়ে তওবা নামক গাছের পাতায় লাগবে, একটা পাতা আরেকটা পাতার সাথে বাড়ি খাইতে থাকবে। একটা পাতা আরেকটা পাতার সাথে যখন বাড়ি খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই শাজারায়ে তওবা নামক গাছের পাতা থেকে এমন সাউন্ড নির্গত হবে, এমন সাউন্ড নির্গত হবে, এমন ব্যান্ডের আওয়াজ বের হবে, এমন সুর বের হবে, যেই সুর জান্নাতের হুর গেলমানদের কানে লাগবে। যেই সুর জান্নাতের হুর গেলমানদের কানে লাগার সাথে সাথে জান্নাতের হুর গেলমানরা নাচতে থাকবে, গাইতে থাকবে, এরকম ভাবে পাগলের মতো নাচতে থাকবে, উন্মাদ হয়ে যাবে, এমন ভাবে গাইতে থাকবে, এমন ভাবে ড্যান্স দিতে থাকবে, নিজ নিজ স্বামীর হাত ধরে ধরে গাইতে থাকবে আরামের মতো, নিজ নিজ স্বামীদেরকে নিয়ে ড্যান্স দিবে আর গান গাইবে। সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়াতে দেখেন না কত রঙের কত ঢঙ্গের গান বের হইছে, ঠিক না? বর্তমান মডার্ন যুগের ছেলেরা কি সুন্দর সুন্দর গান শুনে, গান শুইনা হুন্ডা কি করে, কালা চশমা পয়রা হুন্ডা চালায় আর গান গায়, ইয়ারফোন লাগাইয়া গান গায়, হুন্ডার মধ্যে পিকআপ মারে গান গায়। হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাখি সয়। গায় কিনা? আজরে কোন গায় কিনা যুবকরা? আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাখি সয়। ঠিক না বেটি? এরকম গান শুনে যুবকরা, এটা মডার্ন যুগের গান, মডার্ন যুগের গান। আর আগেকার মুরব্বীরাও গান শুনতো, আগেকার মুরব্বীরা এরকম গান শুনতো।
দু একটা খুলে না কইলেই নয়, এই তো এরকম ভাবে গান শুনতো, নিজেরাও গাইতো। নাই রে মোবাইল, নাই রে ফোন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই বুড়া, ঠিক না ঠিক? আগেকার মুরব্বীরা এরকম গান শুনতো, গাইতো। নাই রে মোবাইল, নাই রে ফোন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। ঠিক না ঠিক? এটা হলো একটা গান। আরো মুরব্বীরা এরকম গান গাইতো, নিজে শুনতো আর গান গাইতো। যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো, যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো, বলো 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 আরো বলো, লাগছে মন্দ নয়, যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো। গাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খাঁটি মুমিন, আমার খাঁটি মুমিন ইমানদার বান্দা যারা, তাদের চোখের সামনে, তাদের কানের মধ্যে এরকম ভাবে দুনিয়ার ফাহিশামূলক গানের শব্দ আসছে, আমার খাঁটি ইমানদার বান্দারা, আমার গোলাম, আমার বান্দা, চোখের সামনে গান বাজছে, চোখের সামনে গানের আওয়াজ বাজছে, চোখের সামনে নর্তকীরা ড্যান্স দিছে, চোখের সামনে নর্তকীরা নাচানাচি করছে, কানের মধ্যে কত ফাহিশামূলক গানের আওয়াজ আসছে। আমার বান্দারা, আমার গোলাম হওয়ার কারণে গান শুনে নাই, আমার খাঁটি বান্দারা গান দেখে নাই, নর্তকীর ড্যান্সও দেখে নাই। যারা দুনিয়াতে গান না শুই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হইয়া, খাঁটি ঈমানওয়ালা হইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হইয়া এরকম ভাবে আমার কবরে আসতে পারছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুর গেলমানদের মুখে তাদেরকে গান শোনাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই যে আল্লাহর নবী বলেন, শাজারে তুবা নামক গাছের পাতায় যখন জান্নাতের হাওয়া লাগবে, শাজারে তুবা নামক গাছের পাতা থেকে এরকম ভাবে ব্যান্ডের আওয়াজ বের হবে, হারমোনিয়ামের আওয়াজ বের হবে। এই আওয়াজ যখন জান্নাতের হুর গেলমানদের কানে লাগবে, জান্নাতের হুর গেলমানরা আনন্দের সহিত নাচতে থাকবে আর গাইতে থাকবে। একা একা নাচবে না গো, একা একা ড্যান্স দিবে না, নিজে নিজে স্বামীর হাত ধরে ধরে গান গাইতে থাকবে আর ড্যান্স দিতে থাকবে। সুবহানাল্লাহ কোন। নিজ নিজ স্বামীর হাত ধরে গান গাইবে আর ড্যান্স দিতে থাকবে। জান্নাতের হুর গেলমানরা নিজের মুখে তার স্বামী, নিজ নিজ স্বামীদেরকে গান শোনাবে। যারা দুনিয়াতে গান শুনে নাই, রূপবানের গান শুনে নাই, ও ললো না, ও ললো না, মন তো দিলা, দেহ দিলা না, এই গান যারা শুনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের হুর গেলমানদের মুখে আমি আল্লাহ তাদেরকে গান শোনাবো। সুবহানাল্লাহ কোন। জান্নাতের হুর গেলমানদের মুখে তাদেরকে আমি আল্লাহ গান শোনাবো। দু একটা লাইন কোমন জান্নাতের গান। জান্নাতের হুর গেলমানরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবআতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ বলবেন, ও জান্নাতের হুর গেলমানরা, আমার খাঁটি বান্দা, আমার ইমানদার বান্দা, দুনিয়াতে গান শুনে নাই, কানের মধ্যে কত গানের আওয়াজ আসছে, আমার বান্দা দুনিয়াতে গান শুনে নাই, চোখের সামনে কত নায়ক নায়িকারা আমার বান্দার সামনে ড্যান্স দিচ্ছে, আমার বান্দা এগুলোর দিকে কর্ণপাত করে নাই, দেখেও নাই। আজকে আমার বান্দা খাঁটি ঈমান নিয়া, আমার বান্দা আমি আল্লাহ তাআলার বন্দেগী কইরা, আমার বান্দা ইবাদত বন্দেগী কইরা জান্নাতের মধ্যে আসছে। আমার বান্দাকে জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব দাও, সব ভোগ করাও। তখন জান্নাতের হুর গেলমানরা নিজে নিজে স্বামীর হাত ধরে ধরে এরকম ভাবে গান গাইবে আর নাচতে থাকবে, ড্যান্স দিতে থাকবে। এই যুবকের দল, হাতে ধরে রে ভাই, তোদের পায়ে ধরে রে ভাই, দুনিয়াতে কত গান শুনলি,
দুনিয়াতে কত গান দেখলি রে বাবা, দুনিয়ার গান শোনা বাদ দে, যদি পরজগতে আল্লাহ তাআলার নিয়ামতের হুরগেলমানদের এরকম ভাবে মুখে গান শুনতে চাস, দুনিয়ার গান শোনা বাদ দে, দুনিয়ার গান দেখা বাদ দে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গানের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছেন। এ যুবক, আজকে তুমি রাত 12টা পর্যন্ত কানে ইয়ারফোন লাগাইয়া ঘুমাও, কানে ইয়ারফোন লাগাইয়া নায়ক নায়িকাদের ড্যান্স দেখো, আর কত নৃত্য পরিবেশন, আর কত এরকম ভাবে অনুষ্ঠান দেখো। এই অনুষ্ঠানগুলো বাদ দাও, এই অনুষ্ঠানগুলো দেখা বাদ দাও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নিয়ামতের ব্যবস্থা তোমাদের জন্য করে রেখেছে। ও ঈমানদার, তোমাদের দ্বারা গান শোভা পায় না, ও ঈমানদার, তোমাদের দ্বারা গান দেখা শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের হুরগেলমানদের ব্যবস্থা করে রেখেছেন। ওই হুরগেলমান যদি পেতে চাও, দুনিয়ার গান দেখা বাদ দাও। ঠিক না বেঠিক? জান্নাতের হুরগেলমানরা নিজ নিজ স্বামীর হাত ধরে যখন গান গাইতে থাকবে, এরকম ভাবে পাগলের মতো হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, নাচতে থাকবে আর গাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে ভাগ থেকে তার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ কোন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। বান্দারা ডানে তাকাবে, বামে তাকাবে, উপরে তাকাবে, কাউকে দেখতে পাওয়া যাবে না, কাউকে দেখা যাবে না। বান্দারা ইতমিনানের সহিত বুঝতে পারবে এটা রব্বে কারীমের পক্ষ থেকে সালাম, রব্বে কারীম আমাদেরকে সালাম দিয়েছে। বান্দারা যখন কাউকে দেখতে পাবে না, নিজেরাই বুঝতে পারবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই আরেকটা ডাক দিয়া বলবেন, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আরেকটা ডাক দিয়া বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নাজ নিয়ামতের ওয়াদা দিয়েছিলাম, আমি যে বিষয়ে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এগুলো কি তোমরা পাইছো? এগুলো কি তোমরা পাইছো রে বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলাম, যদি খাঁটি বান্দা হইয়া যদি আমি আল্লাহর কবরে আসতে পারো, আমি আল্লাহ হুরগেলমান দেব, হাউজে কাউসার দেব, জান্নাতের নাজ নিয়ামত দান করব, এরকম ভাবে মধুর নহর দিব, শরাবের নহর দিব রে বান্দা, এগুলো কি তোমরা পাইছো? তখন সমস্ত বান্দারা বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। প্রভু গো, তুমি যেই বিষয়ে ওয়াদা করেছিলা সব আমরা পাইছি গো প্রভু, একটাও তো বাদ যায় নাই, সব আমরা পাইছি। এর মধ্য থেকে এমন একটা দল বের হয়ে যাবে, তারা বলবে, প্রভু গো, আমরা পাই নাই গো প্রভু। আল্লাহ বলবেন, তোরা আবার কোন দল? জাতীয় পার্টি? তোরা আবার কোন দল? আমার সমস্ত বান্দারা ওয়াদা, আমার সমস্ত বান্দারা বলছে সবকিছু পাইছে, তোরা বলতেছিস কিছু পাস নাই। এরে বান্দা, আমি আল্লাহ শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, হুরগেলমান দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দান করার পরেও তোরা কি পাস নাই? তখন ওই সমস্ত বান্দাগুলো বলবে, প্রভু গো, ও প্রভু, তোমার নবী মানছি, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তোমার শ্রেষ্ঠ রাসূল, তোমার শ্রেষ্ঠ হাবিব, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনছি, প্রভু গো, জান্নাতের মধ্যে তুমি নাকি তোমার বান্দাদের সাথে দিদার করবা। ও প্রভু, জান্নাত চাই না গো, জাহান্নাম চাই না। ও প্রভু, জান্নাতের নাজ নিয়ামত চাই না, হাউজে কাউসার চাই না গো প্রভু, মধুর নহর চাই না, শরাবের নহর চাই না, জান্নাত দুজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुरगेलमा जितने नेमत है तो सबसे बेहतर नेमते देदार तो। प्रभु को জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব?
হাউজে কাউসার দরকার নাই। ও প্রভু শরাব চাই না, শরাবের নহর চাই না, মধুর নহর চাই না, হুর গেলমান চাই না গো প্রভু, চাই শুধু তোমার দিদার। ও প্রভু তোমার দিদার দিয়া আল্লাহ তুমি আমাদেরকে দেখা দিয়া আমাদের এই কলিজা ঠান্ডা করো প্রভু গো। আমরা জানি যিনি হাউজে কাউসার বানাইছে, যিনি শরাবের নহর বানাইছে, যিনি মধুর নহর বানাইছে, যিনি এরকম ভাবে জান্নাতের হুর গেলমান বানাইছে, যিনি এত সমস্ত নাজ নিয়ামত বানাইছে, তিনারে যদি পাইয়া যায়, তিনাকে যদি পাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইয়া যায়, যিনি এই সমস্ত নাজ নিয়ামত বানাইছে, তিনাকে পাইলে এই সমস্ত নাজ নিয়ামত তো এমনিতেই পাওয়া যায়, ঠিক না বেঠিক? তার মানে হলো মিন গাছ যদি পায়, মিন গাছ যদি পাওয়া যায়, এরকম ভাবে গাছের শাখা গাছের ডালগুলো এমনিতে পাওয়া যায়, ঠিক না বেঠিক? গাছ পাওয়া গেলে গাছের ডালগুলো এমনিতে পাওয়া যায়, মালিক পাইলে জান্নাতের নাজ নিয়ামতগুলো এমনিতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ও ভাই, গভীর রজনীতে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবো, ঈমানের উপর বিশ্বাস স্থাপন করব, আল্লাহর উপর ঈমান আনার পরে এরকম ভাবে এই কথার উপর আমরা ইস্তেকামত থাকবো, অনড় থাকবো, পাকাপোক্ত থাকবো, মজবুত থাকবো। যদি দুনিয়ার কোনো বান্ডিল দেওয়া হয়, ঈমান কারো কাছে বিক্রি করা যাবে না, ঈমান কারো কাছে বন্ধক দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ যুবক, তোদের হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক। এই দুনিয়াতে কত নাচ নেওয়া, কত এরকম ভাবে ফাহিশামূলক, এরকম ভাবে ম্যাগাজিন অনুষ্ঠান বের হবে, এরকম ভাবে এই ছবি বের হবে, কত নর্তকীরা তোদের সামনে ডান্স দিবে, গান গাইবে। ওই দিকে তাকাইস না রে যুবক, ওই দিকে তাকাইস না। যদি আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের মালিক হতে চাস, তাহলে খাঁটি ঈমান বানাও, ঈমানের উপর মেহনত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার, খাঁটি ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইজান, রাত প্রায় 12:30 বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে। আর আমরা এখানে যেন উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেন, আর আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম যেন হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, প্রভু গো, আমাদের সবাইকে তুমি খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি আমরা তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? জ্বালায়ও না আমরা আল্লাহ দুজুখের আগুনে, এমন কঠিন আগুন সইব কেমনে? চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ, পাকা যাদের চুল, চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ, পাকা যাদের চুল, তাদের ক্ষমা করো গো জীবনের সব ভুল। ভাই বন্ধু সবে মিলে, ভাই বন্ধু সবে মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জীবনের লাগি, দরজা বন্ধ করে দিবে জীবনের লাগি। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া হান্নান, ইয়া মান্নান। গভীর রজনীতে ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। ও প্রভু, আমি গুনাহগার, আমার কোনো যোগ্যতা নাই রে প্রভু, আমার কোনো আমল নাই। আমাকে দোয়ার জন্য বলা হয়েছে। ও প্রভু, তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে তুমি আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নাও।